তোলাবাজি দুর্নীতি থেকে কাটমানি। জেলায় জেলায় তৃণমূল নেতাদের গ্রেফতারের একাধিক ছবি সামনে এসেছে। আর এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল পরিচালিত ডোমজুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। গতকাল রাতেই পুলিশ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। কি অভিযোগ তার বিরুদ্ধে, কি কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুনীত হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে গতকাল রাতে ডোমজুর থানার পুলিশ ডোমজুর যে পঞ্চায়েত সমিতি আছে তার শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। এটা জানা যাচ্ছে পুরনো একটা তোলাবাজির মামলাতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই ঘটনার তদন্তই পুলিশ উঠে আসে এবং তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতর বিরুদ্ধে স্পেসিফিক মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে। আজকে যখন তাকে মেডিকেল পরীক্ষার জন্য ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এলাকার বাসিন্দারা তাকে দেখে ক্ষোভে কার্যত ফেটে পড়েন। তার বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি শোনা যায় এবং এই ঘটনা উত্তেজিত জনতা তাকে কার্যত ঘিরে দেওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে পুলিশ থাকায় বিশেষ কিছু হয়নি। তবে আজকে ধৃতকে আজকে হাওড়া আদালতে তোলা হবে। ধন্যবাদ সুনীল। অতীতে একাধিকবার মুখ খুলেছেন। আরজিকর কাণ্ডে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করা থেকে শুরু করে বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নায় বসা, বারবার মুখ খোলার খেসারত দিতে হয়েছে সুখেন্দু শেখর রায়কে। পেয়েছেন পুলিশের নোটিশও। আইটসব মেয়ের আগেই পশ্চিমবঙ্গের মানুষ এক অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে এবার এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তার ইঙ্গিত কোন দিকে? তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়াকে কি বোঝাতে চাইলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ? এ নিয়ে জল্পনার মাঝেই অনেকের মনে পড়ে গেছে অতীতে সুখেন্দু শেখর রায়ের বাবাকে বারবার বিজেপি নেতাদের স্মরণ করার কথা। কখনো রাজ্যে সভা করতে এসে সুখেন্দু শেখর রায়ের বাবার ভূমিকার প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। কখনো আবার শ্রমিক ভট্টাচার্য। মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি। তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে, সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন সুখেন্দু শেখর রায়। সেই রাতে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নাতেও বসেছিলেন। সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন, প্রাক্তন অধ্যক্ষ সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে যখন প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে, তখন বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। তখন তার ভূমিকার প্রশংসা করেছিলেন শুভেন্দু অধিকারী। আমি সুখেন্দু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো। এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয়, বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থার। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে। দলের বিরুদ্ধে মুখ খোলায় সুখেন্দু শেখর রায়কে খেসারত দিতে হয়েছিল। দলের মুখপত্রের সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পাননি। এমনকি আরজিকর আন্দোলনের সময় দুবার তাকে হাজিরার নোটিশ পাঠায় তৃণমূল সরকারের পরিচালিত পুলিশই। পাল্টা গ্রেফতারির আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দু শেখর রায়। পরে পোস্ট ডিলিট করতে রাজি হলেও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি, যে মানুষের সংগ্রামে আমি পাশে আছি, থাকব, এবং পৃথিবীর কোনো শক্তি নেই মানুষের আন্দোলন থেকে, ন্যায় এবং সত্যের পথ থেকে আমাকে কেউ
বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না। সেই তিনি এদিন ফের সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন। এবিপি আনন্দ। পালাবদলে রাজ্যে শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িক। মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর পুরসভায় এক ধাক্কায় ইস্তফা দিলেন পুরসভার 3 জন কাউন্সিলর। এমনকি নিজের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে কার্যত চোখের জলে বিদায় বার্তা দিতে পৌঁছে গেলেন 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাগর কুণ্ডু। অন্যদিকে এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধানসভা নির্বাচনে ভরাডুবি, নিজের কেন্দ্রে হেরে প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলতার পুনর্নির্বাচনের জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের। আর এই আবহে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। শুরু হয়েছে গণ ইস্তফাও। সেই তালিকায় নবতম সংযোজন বীরভূমের দুবরাজপুর পুরসভা। এখানে এক ধাক্কায় ইস্তফা দিলেন পুরসভার 3 জন কাউন্সিলর। কেউ আবার পদত্যাগ তো করলেনই, সেই সঙ্গে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে কার্যত চোখের জলে বিদায় বার্তা দিতে পৌঁছে গেলেন। আসবো আমি, আসবো, ঠিক আছে, দেখা করবো। কান্দো না, কান্দো না, কান্দো না। সময় আসছি, কোনো অসুবিধা হলে বলবে, আমি আছি। কাউন্সিলর পদ দিকে চাচ্ছি, কিন্তু তোমরা পরিবার ছিলে, পরিবার থাকবে, সবাইকে একটু জানিয়ে দিও করে, হ্যাঁ, যে আমি এসেছিলাম, আমি বলে গেছি। ছবিতে যাকে দেখছেন ইনি হলেন দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দুবরাজপুর শহর তৃণমূলের যুব সভাপতি পদেও ছিলেন, কিন্তু মঙ্গলবার সকালে এই দুটি পদেই ইস্তফা দিয়েছেন তিনি। মানুষের রায় আমাদেরকে মেনে নিতে হবে। কিছুদিন আগে থেকে ভাবছিলাম, কালকে সিদ্ধান্ত নিয়েছি, দুটো থেকে ইস্তফা দেবো। এরা আমার পরিবারের মতন হয়ে গেছে, এরা আমাকে সবসময় পাশে পেয়েছে, তাই এই জিনিসটা থাকবে। কয়েকদিন ধরে ভাবছিলাম এটাই, যে আমরা এটা প্রত্যেক দেবো। খুব ফ্রি লাগছে না, মানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে। যতটা পেরেছি আমরা জনগণের জন্য করেছি, তার সত্ত্বেও এখন যেন মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে সম্মানের সহিত প্রত্যেক দেওয়াটাই আমার মনে হচ্ছে উচিত। আমাদের পৌরসভার বেশিরভাগ কাউন্সিলরই সিদ্ধান্ত নিয়েছে যে এই ইস্তফা দেওয়ার জন্য। নরেন্দ্র মোদীর যে বার্তা, সে বার্তাটা আমাদের বাংলার মানুষ মেনে নিয়েছেন। তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িকের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী। এখন কাউন্সিলররা এত দায়িত্বহীন যদি হয়, দায়িত্ব জ্ঞানহীন, 15 বছর ধরে চুরি করলেন বেশিরভাগটাই, আর আজকে যখন আপনার সরকার নেই, বুঝতে পারছেন চুরি করতে পারবেন না। বর্ষাকাল আর 15 দিন বাকি, সেখানে অনলি শোজ আপনাদের ইরেসপন্সিবিলিটি এবং আপনাদের সেলফিশনেস। কিন্তু এই যে যারা ছেড়ে দিচ্ছেন, তাদের কি আপনারা নেওয়ার কথা ভাবছেন? অমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে টিএমসি থেকে কাউকে নেওয়া হবে না। সব মিলিয়ে রাজ্যের ক্ষমতা হারাতেই তৃণমূলের একেবারে নিচু স্তরেও শুরু হয়েছে ব্যাপক ভাঙন। ভাস্কর মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।